গত ১ থেকে ২ মাসে বেশ কয়েকজন উদ্যোক্তার সাথে কথা হলো। তো তাদের কথা শুনে আমার মনে হলো যে আমি তাদেরকে পার্সোনালি বিষয়গুলা বোঝানোর চেষ্টা করি। কিন্তু আমার মনে হলো এই সমস্যাটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করা উচিত। অনেক উদ্যোক্তা বর্তমানে কি করেন? তারা কি নিয়ে বিজনেস করেন এইটা জাস্ট ChatGPT-কে জানান এবং তারপরে বলেন যে আমার অডিয়েন্স কি হবে, লোকেশন কি দিব, এই জিনিসগুলা জাস্ট প্রশ্ন করেন। তো তখন ChatGPT যেই লোকেশনটা বলে দেয়, যেই অডিয়েন্সগুলা বলে দেয়, তারা চিন্তা করেন যে এইটাই মনে হয় সত্যি তার বিজনেসের অডিয়েন্স এবং লোকেশন ভিত্তিক সবকিছু। তো সেইভাবেই ওনারা চিন্তাভাবনা করেন যে আমরা এড ক্যাম্পেইন যখন চালাবো তখন এইভাবেই এই এরিয়াগুলাকে টার্গেট করে এবং এই অডিয়েন্সকে টার্গেট করেই মনে হয় চালালে সবচাইতে ভালো রেজাল্ট পাবো। কিন্তু দিন শেষে এইগুলা দেওয়ার পরও তারা ভালো রেজাল্ট না পাওয়ার কারণে চিন্তা করেন যে কি হলো, আমি কোথায় ভুল করলাম। ইভেন শেষ পর্যন্ত উঠে কেউ কেউ আবার বলেছেন যে ChatGPT আসলে কোনো কাজেরই না, যেইটা একদম ভুল চিন্তাভাবনা। সর্বপ্রথম কথা হলো আপনার বিজনেসের অডিয়েন্স কে, লোকেশন কোথায়, জেন্ডার কি হবে, বয়স কত হবে, এইগুলা কিন্তু রিসার্চ করে আপনাকেই বের করতে হবে। এইগুলা কিন্তু ChatGPT আপনাকে একদম কারেক্ট বিষয়টা আপনাকে এখনো বের করে সে দিতে পারবে না। এটা আপনাকেই রিসার্চ করে বের করতে হবে। দেন ChatGPT-কে আপনি জাস্ট একটা নরমাল প্রশ্ন করেছেন, সে তার মতো করে কিন্তু সে উত্তর দিয়েছে। আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যদি প্রপার একটা গাইডলাইন যদি পেতে চান ChatGPT-র মাধ্যমে, তাহলে পুরো বিষয়গুলো আপনি একদম ক্লিয়ার করে বলেন। তাহলে সে কিন্তু আরো স্পেসিফিক কিছু দিবে। আপনি জাস্ট প্রশ্ন করলেন, "আমার বিজনেস এইটা, আমার অডিয়েন্স লোকেশন কি হবে?" সে তার মতো একটা উত্তর দিবে। কিন্তু স্পেসিফিক বিষয়গুলা লিখে যদি আপনি দেন যে, "আমি এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করি, আমার অডিয়েন্স এরা, আম লোকেশন এই জায়গাগুলাকে আমি সিলেক্ট করেছি।" দেন আপনি তাকে ডিপলি বিষয়গুলা জানিয়ে একদম ডিপলি কিছু প্রশ্ন করেন। তাহলে কিন্তু সে যেই আনসারগুলো আপনাকে দিবে, সেইগুলা থেকেও আপনি রিসার্চ করে বের করে বাকি কাজ করতে হবে। আমি আবারও বলছি, ChatGPT যেইটা দিবে এইটা একদম বিশ্বাস করে আপনি যদি আপনার বিজনেসে যদি ফোকাস করতে চান, আপনি অল্প দিনেই বিজনেস নিয়ে হতাশ হবেন, ChatGPT-কে নিয়েও হতাশ হবেন। তো এইজন্য এইসব বিষয়ে খুব সচেতন হওয়া উচিত। এই বিষয়গুলো আমি গত ২ মাসে অনেক দেখতে পেয়েছি। ভাবলাম এই বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করি। আপনাদেরকেও জানালাম। সাবধান থাকবেন, সচেতন থাকবেন। ধন্যবাদ।